আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হোম টু টিভলি ভিক্টোরি। আমরা আলোচনা করছিলাম রেকটিফায়ারের ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। আমরা পার্ট 1-এ দেখেছি হাফ ওয়েভ রেকটিফায়ার সম্পর্কিত ম্যাথমেটিক্যাল প্রবলেম। আজকে আমরা বাকি যে ফুল ওয়েভ রেকটিফায়ার এর প্রবলেম রয়েছে সেগুলো দেখব। চলো শুরু করি আজকের ভিডিওটি। প্রথমে আমরা দেখব ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার। ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ারটা কি? যেখানে ট্রান্সফরমারটা মাঝখানে ট্যাপ করা থাকবে এবং দুইটি ডায়োড থাকবে। এটা হচ্ছে ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার, যেটা আমরা সহজে চিনব কীভাবে? ট্রান্সফরমারে ট্যাপিং দেখে। এখানে আমাদের প্রিভিয়াস অঙ্কের মতো আইডিসি, আইএম, আইআরএমএস, ভিডিসি, এসি পাওয়ার ইনপুট পাওয়ার এবং ডিসি আউটপুট পাওয়ার ও এফিসিয়েন্সি বের করতে হবে। কেমন? আমরা প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ। কী বের করব? ম্যাক্সিমাম ভোল্টেজ। এখানে আমাদের যে সাপ্লাই ভোল্টেজ দেওয়া রয়েছে সেটা হচ্ছে আরএমএস ভ্যালু দেওয়া রয়েছে। তাহলে আমরা প্রথমে যদি ম্যাক্সিমাম ভোল্টেজ বের করতে চাই, আচ্ছা আমরা আরএমএস ভোল্টেজ সমান কি জানি? আরএমএস ভোল্টেজ হচ্ছে আইএম বাই √2। ওকে, যেটা কিনা আমরা বলতে পারি ভিএম ইজ ইকুয়াল টু √2 ভি আরএমএস। সেক্ষেত্রে আমাদের যেটা √2 ভিআরএমএস ভ্যালু কত দেওয়া আছে? 230। এবং এখানে ট্রান্সফরমেশন রেশিও দেওয়া আছে, অর্থাৎ আমাদের প্রাইমারি যে টার্ন সংখ্যা তার 5/1 হচ্ছে সেকেন্ডারি টার্ন সংখ্যা। তাহলে আমরা জানি VM1 বাই হচ্ছে VM2 ইজ ইকুয়াল টু N1 বাই N2। যেক্ষেত্রে আমাদের VM1 অর্থাৎ ট্রান্সফরমারের প্রাইমারিতে ভোল্টেজ দেওয়া রয়েছে √2 মাল্টিপ্লাই বাই 230 ডিভাইডেড বাই VM2 আমরা বের করব ইজ ইকুয়াল টু N1 হচ্ছে 5 ডিভাইডেড বাই 1। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি VM যেটা পাবো VM2 ইজ ইকুয়াল টু √2 মাল্টিপ্লাই বাই 230 ডিভাইডেড বাই 5। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে √2 মাল্টিপ্লাই বাই 230 ডিভাইডেড বাই 5, 65.05 65.05। আচ্ছা এটা একটু ভালোভাবে লিখি, 65.05 ভোল্ট। কিন্তু আমরা আমাদের সেন্টার ট্যাপ ট্রান্সফরমারে দেখতেছি যে ভিএম যে মোড যেটা পাইলাম VM2 এটি দুইটি ভাগে ভাগ হয়েছে। তাহলে আমরা বলতে পারি VM2 ইজ ইকুয়াল টু VM। তাহলে যেটা অ্যাক্টিভ হবে সেটা হচ্ছে VM ইজ ইকুয়াল টু 65.0505 ডিভাইডেড বাই 2। আমরা যদি ক্যালকুলেশন করি ডিভাইডেড বাই 2, তাহলে যেটা পাবো 32.52 ভোল্ট। অর্থাৎ এই ম্যাক্সিমাম ভোল্টেজে আমাদের ডায়োডগুলো অ্যাক্টিভ হবে। এই অবস্থায় আমাকে বের করতে হবে আইডিসি, আইএম, আইআরএমএস, ভিডিসি। তাহলে আমরা প্রথমে যেটা বের করব, যেহেতু আমাদের এখানে ভিএম রয়েছে তাহলে আমরা এখান থেকে ভিডিসি বের করতে পারি। ভিডিসি ইজ ইকুয়াল টু কত হবে? 2 VM বাই পাই, যেটা কিনা আমাদের হাফ ওয়েভের জন্য ছিল VM বাই পাই। এখন ফুল ওয়েভের কারণে 2 দ্বারা গুণ হবে ইজ ইকুয়াল টু যেটা হবে VM কত? 32.52 মাল্টিপ্লাই বাই 2 ডিভাইডেড বাই পাই। এটা যদি ক্যালকুলেশন করি মাল্টিপ্লাই বাই 2 ডিভাইডেড বাই শিফট পাই 20.707 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভিডিসি এর ভ্যালু। এখন আমরা চাইলে বের করতে পারি আইডিসি, আইএম এবং আইআরএমএস। তাহলে আমরা প্রথমে যদি বের করি যে আইডিসি কত, তাহলে আইডিসি হচ্ছে ভিডিসি ডিভাইডেড বাই টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে আমরা যদি খেয়াল করি এই যে এটা যদি একটা সার্কিট হয় তাহলে এই সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? শুধুমাত্র এই 100 ওহম, কারণ এটা তো আমার আইডিয়াল, এটার কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, তাহলে এটা হবে RL।
তাহলে ভিডিসি যেটা পেয়েছি সেটা হচ্ছে 20.707 ডিভাইডেড বাই আরএল কত হচ্ছে 100, তাহলে এটা হবে কত 0.207 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আইডিসি এর ভ্যালু। এখন আমরা আইএম বের করব। আমরা জানি আমাদের আইডিসি ইজ ইকুয়াল টু আইএম ডিভাইডেড বাই পাই। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি যে আইএম ইজ ইকুয়াল টু আইডিসি মাল্টিপ্লাই বাই পাই ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি সেটা আমরা কত পাবো, আইডিসি হচ্ছে 0.207 মাল্টিপ্লাই বাই পাই ডিভাইডেড বাই 2। এটা যদি ক্যালকুলেশন করি 0.207 মাল্টিপ্লাই বাই শিফট পাই ডিভাইডেড বাই 2, 0.325 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আইডিসির ভ্যালু। তাহলে আমরা কি পাইলাম, সরি, এটা হচ্ছে আমাদের আইএম এর ভ্যালু। এখন আমাদের দরকার কি আইআরএমএস। তাহলে আইআরএমএস ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আইআরএমএস ইজ ইকুয়াল টু আইএম ডিভাইডেড বাই √2, যেহেতু এটা ফুল ওয়েভ রেকটিফায়ার। তাহলে আইএম কত পাইছি 0.325 ডিভাইডেড বাই √2। তাহলে এই অ্যান্সারকে যদি আমরা √2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কী পাবো, আইআরএমএস পাবো 0.2299 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমাদের যে চারটি ডিজায়ার ভ্যালু ছিল আইএম, আইআরএমএস, আইডিসি, ভিডিসি, এইটা আমরা ফাইন্ড আউট করতে পেরেছি। তাহলে চলো আমরা এবার এসি পাওয়ারগুলো বের করে ফেলি। এখানে প্রথমে বের করতে হবে এসি পাওয়ার ইনপুট। তাহলে পি এসি ইজ ইকুয়াল টু কি, সূত্র কি আইআরএমএস স্কোয়ার ইন্টু আরএল। কারণ কি এই শাখার সাপেক্ষে আমাদের রেজিস্ট্যান্স শুধুমাত্র একটাই। তাহলে এখানে আমরা আইআরএমএস কত পেয়েছি 0.2299 স্কোয়ার মাল্টিপ্লাই বাই আরএল কত 100। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই অ্যান্সার স্কোয়ার মাল্টিপ্লাই বাই 100, যেটা আসবে 5.286 ওয়াট। ঠিক আছে, এবার আমরা বের করব কি ডিসি পাওয়ার আউটপুট পি ডিসি। তাহলে এটা সূত্র কি আইডিসি স্কোয়ার মাল্টিপ্লাই বাই আরএল। এখানে আমাদের আইডিসি যেটা সেটা হচ্ছে কত 0.207 স্কোয়ার মাল্টিপ্লাই বাই আরএল কত 100। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 0.207 স্কোয়ার মাল্টিপ্লাই বাই 100, 4.2849 ওয়াট। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে কি ইফিসিয়েন্সি। তাহলে আমরা যদি ইফিসিয়েন্সি বের করতে চাই এটা ইজ ইকুয়াল টু কত হবে পিডিসি হচ্ছে 4.2849 ডিভাইডেড বাই পিএসি কত 5.286। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি এসি পাওয়ার আমরা যতটুকু দিয়েছি তার কিছু পরিমাণ কম আমরা ডিসি পাওয়ার পেয়েছি। আর রেকটিফায়ারে আমাদের ডায়োডটা তো ডিসি ভোল্টেজেই অ্যাক্টিভ হবে, অর্থাৎ কাজ করবে। 100 ইজ ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে, সেটা একটু এদিকে নিয়ে আসি, অ্যান্সার ডিভাইডেড বাই 5.286 মাল্টিপ্লাই বাই 100। তাহলে এটা কিন্তু আমাদের আইডিয়াল যে ফুল ওয়েভ রেকটিফায়ার রয়েছে প্রায় সেটার মতোই আমাদের এফিসিয়েন্সি পাওয়া যাচ্ছে 81.06%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা চলো এবার আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারের আরও একটি ম্যাথ করি, যেটা কিনা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। আচ্ছা, এখানে বলছে ফাইন্ড আউট ভিডিসি, আইডিসি, পিআইভি আউটপুট ওয়েভ। এখানে আমাদের আগের অঙ্কগুলোর মতোই বের করতে হবে, কিন্তু আমাদের এটা কি বের করতে হবে আউটপুট ওয়েভও আগাইতে হবে। আচ্ছা, এটা ফুল ওয়েভ রেকটিফায়ার কীভাবে হলো, ফুল ওয়েভ রেকটিফায়ার তো 4টা ডায়োড থাকে, এখানে তো মাত্র 2টি ডায়োড।
তাহলে এটা ফুল ওয়েভ রেকটিফায়ার কীভাবে হলো চলো আমরা একটু পরেই দেখব। এখানে যে ম্যাক্সিমাম ভোল্টেজ দেওয়া আছে ওয়েভ শেপ সেটা হচ্ছে 10 ভোল্ট, আর আমরা জানি যে ডায়োডটা ম্যাক্সিমাম ভোল্টেজে অ্যাক্টিভ হয়। সেক্ষেত্রে আমাদের এখানে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই, এবং এখানে যেহেতু কোনো ট্রান্সফরমার নেই তাহলে এখানে ট্রান্সফরমেশন রেশিওর কোনো কন্ডিশন নেই। যদি এখানে ট্রান্সফরমার থাকতো তাহলে আমরা রেশিও দ্বারা ভাগ করে নিতাম। এখন আমরা যদি এই পজিটিভ হাফ সাইকেল দিই, আমরা এই জন্যই প্রথমে ডায়োডের অঙ্কগুলোতে আমরা ওয়েভ শেপ নিয়ে ক্যালকুলেশন করিয়েছিলাম, যেন আমাদের যে রেকটিফায়ারের ম্যাথগুলো রয়েছে এগুলো করতে আমাদের ইজিয়ার হয় ক্লিপার ক্লাম্পারের আগে। যারা ডায়োডের ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই ডায়োডের ক্লাসগুলো দেখে আসবে। তাহলে এখানে যদি আমরা পজিটিভ দিই তাহলে কি হবে, এই ডায়োডটা ওপেন হয়ে যাবে এবং এই ডায়োডটা অ্যাক্টিভ হবে। এই ডায়োডটা যদি অ্যাক্টিভ হয় তাহলে সার্কিটটা দেখতে এমন হবে, যেখানে কিনা এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ এবং এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, এবং এই পয়েন্টটা কি, এই যে এই পয়েন্টটা হবে, কারণ এটার সাথে তো এটা আছে এবং এটা হচ্ছে 2, তাহলে এখানে কত আসবে, এটা হচ্ছে ভি ইনপুট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি প্যারালাল ভোল্টেজ, তাহলে আমরা জাস্ট ভোল্টেজ ডিভাইডার করলেই কিন্তু এখানকার যে ভোল্টেজটা সেটা পেয়ে যাব। এবং আমাদের কারেন্টের ডিরেকশন যেহেতু এদিকে, তাহলে আমাদের পোলারিটি কি সেম পোলারিটি, তাহলে আমরা যেটা পাবো V0 ইজ ইকুয়াল টু মোট ভোল্টেজ 10 মাল্টিপ্লাই বাই হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 প্লাস 2, তাহলে 20/4 5 ভোল্ট। এটি হচ্ছে আমাদের ভি আউটপুট যখন আমরা পজিটিভ হাফ সাইকেল দিচ্ছি। এবার যখন আমরা নেগেটিভ হাফ সাইকেল দেব তখন কি হবে, এটা রিভার্স বায়াসে এটা ওপেন হয়ে যাবে এবং এটা কি হয়ে যাবে, তখন কন্ডাকশন পাবে। তখন কারেন্ট কি এদিক দিকে যাবে, এদিক থেকে যদি যায় তাহলে আমাদের ড্র যদি করি সার্কিটটা কেমন হবে, যেখানে এখানে এই পয়েন্ট থেকে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, এই পয়েন্টটা, এই পয়েন্টের সাথে 2 আছে, আর এই পয়েন্টে কি নেগেটিভ, তারপরে হচ্ছে পজিটিভ, আর কারেন্ট তো এদিকে হচ্ছে নেগেটিভ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 2, তাহলে আবার কি আমরা যদি এখানে আবার ডিভাইডার করি তাহলে পাচ্ছি, কিন্তু আমাদের কি হবে যে পোলারিটিটা এটা কিন্তু আমাদের সেম পোলারিটি। তাহলে ভি আউটপুট ইজ ইকুয়াল টু 10 মাল্টিপ্লাই বাই 2 ডিভাইডেড বাই 2 প্লাস 2 যখন আমরা নেগেটিভ নিচ্ছি, তাহলে এটা আসবে হচ্ছে 5 ভোল্ট। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উভয় সাইকেলের জন্য আউটপুট। আমরা দেখতে পাচ্ছি উভয় সাইকেলে কি আমরা সেম পোলারিটির কারণে পজিটিভে এবং নেগেটিভে আমরা 5 ভোল্ট করে পেয়েছি। এবার যদি আমরা আউটপুট শেপটা আঁকি, যে আমাদের ইনপুটে ছিল এরকম একটা সাইকেল, যেখানে এটা ছিল 10, এটা ছিল 10, কিন্তু আমরা আউটপুটে যেটা পাচ্ছি এটা আমাদের আউটপুট, সেটা হচ্ছে এটার জন্য একটা অর্ধ সাইকেল এবং এখানে একটা পজিটিভ অর্ধ সাইকেল, অর্থাৎ এটা মিলে এখন কি দুইটা সাইকেল হয়ে গেল, যেখানে এই ভোল্টেজটা হচ্ছে 5 ভোল্ট। এই যে আমরা কি একটা সাইকেল দিয়েছিলাম যার উভয় সাইকেলই কি আমরা আউটপুটে পাচ্ছি, এই জন্য এটাকে বলা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, আচ্ছা, যেখানে আমাদের যদি ফ্রিকোয়েন্সি বের করতে বলতো তাহলে কিন্তু এটা কিন্তু একটা ফ্রিকোয়েন্সি, এটা আর একটা ফ্রিকোয়েন্সি, তখন আমাদের এফ আউটপুট যেটা হতো টু এফ ইনপুট। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনপুটের ফ্রিকোয়েন্সি হচ্ছে একটি এবং আউটপুটের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2টি সাইকেল সম্পূর্ণ করার কারণে 2টি। আচ্ছা, এবার আমরা কি বের করব, এবার আমরা বের করব ভি ডিসি ভোল্টেজ বের করব। আচ্ছা, আমরা এটা কি জানি, এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ চলে আসছে। আমরা ভি ডিসি সমান কি জানি, ভি এম ডিভাইডেড বাই পাই, যেহেতু এটা ফুল ওয়েভ তার মানে 2 ভিএম ডিভাইডেড বাই পাই, তাহলে ভি ডিসি যেটা আসবে 2 মাল্টিপ্লাই বাই ভিএম কত 5 ডিভাইডেড বাই পাই, তাহলে যেটা ক্যালকুলেশন করি 2 মাল্টিপ্লাই বাই 5 ডিভাইডেড বাই শিফট পাই 3.183 ভোল্ট। এবার আমরা যদি বের করি আইডিসি, ঠিক আছে, আইডিসি সমান কি, এটা হচ্ছে আমাদের ভিডিসি ডিভাইডেড বাই আরএল। এখন এই ভিডিসি কোথায় পেয়েছিলাম, আমরা এই যে রেজিস্ট্যান্সে পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত, ভিডিসি ভ্যালু হচ্ছে 3.183 ডিভাইডেড বাই 2, এটা যদি আমরা 2 দ্বারা ভাগ করি ডিভাইডেড বাই 2 1.59,
1.59 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের আইডিসি। এবার আমরা যদি বের করতে চাই পিক ইনভার্স ভোল্টেজ কত। পিক ইনভার্স ভোল্টেজ কি আমাদের রিভার্স কন্ডিশনের ভোল্টেজ, অর্থাৎ এটা যখন কন্ডাকশনে যাবে তখন কি এটা ওপেন থাকবে। এই অবস্থায় এখানে যদি আমরা লুপ নেই তাহলে আমরা যে ভোল্টেজ পাবো সেটাই ভোল্টেজ হবে পিআইভি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই শাখার সাপেক্ষে আমরা একটু ক্লিয়ার করে দিই, এটা যখন ফরওয়ার্ড বায়াসিং হলো তখন এটা ওপেন, তখন এটার প্যারালালে কি শুধুমাত্র এই ভোল্টেজ। আবার যখন রিভার্স বায়াসিং হলো অর্থাৎ এটার কারণে রিভার্স নেগেটিভ সাপ্লাই হইলো, তখন আমরা কি করব, এটা রিভার্স, তখনও কিন্তু আমরা এখানে কন্ডিশনের কারণে শুধুমাত্র এটার আড়াআড়িতেই ভোল্টেজ পাবো। আর আমরা এমনিতেও জানি যে পিআইভি ইজ ইকুয়াল টু যেটা সেটা হচ্ছে ভিএম। তাহলে ভিএম ইজ ইকুয়াল টু কত, 5 ভোল্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখান থেকে যদি আমাদের ইফিসিয়েন্সি বের করতে বলে ইটা ইজ ইকুয়াল টু পিডিসি ডিভাইডেড বাই পিএসি, তাহলে এখানে যেহেতু আমরা আইডিসি পেয়েছি তাহলে রেজিস্ট্যান্সের সাথে আমরা ক্যালকুলেশন করে পিডিসি পাবো। এখান থেকে যেহেতু আমরা আইএম পেয়েছি, আচ্ছা আইএম এখান থেকে আমরা বের করতে পারবো, আইডিসি থেকে আমরা আইএম বের করতে পারবো, সেখান থেকে আমরা আইআরএমএসও বের করতে পারবো, তখন কিন্তু আমরা এসি পাওয়ার বের করতে পারবো, যেটা আমরা একটু আগে দেখে আসলাম। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা এই ম্যাথটা সলিউশন করে অর্থাৎ এফিসিয়েন্সি বের করে আমাদেরকে কমেন্ট করতে পারো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।